إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال تعالى في آية أخرى يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه النبي صلى الله عليه وسلم আমার একটি স্বপ্ন পূরণ করো ও দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় না তোমার কথা বলতে গিয়ে আমি অপরাধ থাকতে পারি আমি কোরআনের সাথে আমি ধর্ম নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে আমি অপরাধ থাকতে পারি আমি কোরআনের সাথে আমি ধর্ম নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে আমি শক্তি দিও সাহস দিও ও দয়াময় তোমার পথে চলতে গিয়ে মন যেন হয় না তোমার গান গাইতে গিয়ে আমার গায়ে যেন হাসতে পারে সব মানুষের সুখে আমার চক্ষু যেন কাঁদতে পারে মাঝে মানের দুঃখে আমার গায়ে যেন হাসতে পারে সব মানুষের সুখে আমার চক্ষু যেন কাঁদতে পারে মাঝে মানের দুঃখে
আমি যেমন ইমান দিও ও দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার গান গাইতে গিয়ে যেন হয়। আলহামদুলিল্লাহ, খাজরা এতিমখানা জামে মসজিদ ও লেবুতলা খাজরা এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে অন্ধকার তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় মোহতারাম সভাপতি, মাহফিলের প্রধান বক্তা মুফতি আব্দুল আহাদ সালেহী সাহেব, মাহফিলের বিশেষ অতিথির আলোচনা করেছেন মাওলানা মুফতি মাসুদুর রহমান নোমানী সাহেব, মাহফিল পরিচালক ভাই হাফেজ মাওলানা মুনিরুজ্জামান সাহেব সহ সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত একান্ত প্রিয়জন মুসলিম তৌহিদি জনতা, অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক ভালোবাসা ও মোবারকবাদ। আসুন সকলে মিলে সমস্যায় মহান মালিকের কৃতজ্ঞতা স্বীকার করি, যে মহান মালিক দুনিয়ার সমস্ত কাজ থেকে পারে করে আল্লাহ পাক দয়া ও মায়া করে দুনিয়ার শ্রেষ্ঠ মাহফিল কোরআনের মাহফিল আয়োজন করার, সেই মাহফিলের আশার বসার তৌফিক দান করেছে। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করে মহব্বত করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্যারা নবী মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতের উদ্দেশ্যে আমি কোরআনুল কারীমের দুই জায়গা থেকে দুইটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। নবীজি প্রিয় হাদিস কারিমা থেকে একখানা হাদিস কারিমা আপনাদের খেদমতে পেশ করেছি। মহান আল্লাহ আমাকে বলার, আমাদের সকলকে শুনে আমাদের জিন্দেগিতে আনার সেই ঈমান সক্ষমতা দান করুন। মহব্বত করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি সূরা বাকারা থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা হলো এই, আল্লাহ পাক বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তো আলহামদুলিল্লাহ, ভালো হচ্ছে। শুরুতেই আমাদের মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব, এলাকার বরেণ্য ব্যক্তিত্ব, সুদীজন, আমাদের মাদ্রাসা মসজিদ এলাকার শুভাকাঙ্ক্ষী আমাদের ভাই হাফি ভাই সামান্য সময় একটু কথা বলবে, শুভেচ্ছা স্বরূপ আমি আমার আলোচনা এখানে রেখে ভাইকে সংক্ষিপ্তভাবে কিছু বলার অনুরোধ করতেছি। এরপরে আমি আমার মাকে আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। উপস্থিত
সাউন্ড বাড়া, সাউন্ড হচ্ছে না, এটা সরাসরি আপনি সাউন্ড বাড়া, কানে আসতেছে না। সাধারণত তাদের উপরেই চলে। আমি আপনাদের আহ্বান করব যে সুন্দর চালাতে পারি, সে আপনাদের অনুদান সাহায্য হালকা একটু ইকো দিবে, হালকা একটু ইকো দিবে। আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত পরিসরের কথা, সুন্দর কথা বলেছে। আমরা ওনাদের জন্য দোয়া করি, ওনারা এর মধ্যে প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে থাকবে, প্রতিষ্ঠানের উন্নয়ন করতে চেষ্টা করবেন, কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহু ওটা বন্ধ করে দাও। আলহামদুলিল্লাহ, আমার দিকে তাকান। তো আমি আলোচনা শুরু করেছি ছোট্ট একটা আয়াতে কারিমা। আমাদের যারা জুম্মার নামাজ পড়ি আমরা, আমাদের সকলেরই আয়াত কালাম মুখস্থ, কি ভাই ঠিক না বলেন? আয়াত কালাম ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমিও তোমাদের কথা স্মরণ করব, ওয়াশকুরুলি, আমার কৃতজ্ঞতা স্বীকার করো, ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হইও না। চারটি কথা বলেছে। কয়টি কথা বলেন? চারটি কথা। একটি আয়াতের ভিতরে চারটি কথা। এক নম্বর কি? আমাকে স্মরণ করো, আমিও স্মরণ করব, আমার নিয়ামতের শুকর গুজার করো, অস্বীকার করো না। আসুন আমরা প্রথম কথাটা শুরু করি। পৃথিবীতে আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক বলেছেন, হে নবী, আমার বান্দাকে আমার কথা বলার উপদেশ দিলেন, আপনি নসিহত করবেন। আমার কথা দ্বারা আমার বান্দাকে ওয়াজ করলে, নসিহত করলে আমার বান্দার বড় উপকার হবে। সুবহানাল্লাহ, আমার বান্দার বড় উপকার হবে। উপকারী কথাবার্তা আমার কোরআন থেকে আমার মেসেজ গুলো আমার বান্দার কাছে পৌঁছে দেন। এই পৃথিবীতে আমি আমার বান্দাকে কি জন্য তৈরি করেছি, কি জন্য সম্মানিত করেছি, কি জন্য জ্ঞান দিলাম, কি জন্য বিবেক দিলাম, কি জন্য বুদ্ধি সম্পন্ন প্রাণী করলাম, এই ব্যাপারে আপনি আমার বান্দাকে আপনি উপদেশ দেন, নসিহত করেন। আপনি নসিহত করেন, আপনি নসিহত করেন, বুঝিয়ে দেন। আমার বান্দাকে আপনি বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বললেন, হে নবী, আমার বান্দাদের আপনি ডাক দিয়ে বলেন, এই পৃথিবীতে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ওগো মানুষ, পৃথিবীতে একটা উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, তা হলো তোমরা তোমাদের আল্লাহর, তোমরা তোমাদের রবের গোলামি করবে। তাকে ছাড়া পৃথিবীর অন্য কাউকে আর উপাস্য মানবে না, কাউকে মাবুদ মানবে না। ওয়ান্নামা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। ও পৃথিবীর মানুষ,
পৃথিবীতে তোমরা যাদেরকে ডাকো আল্লাহ বলতেছেন সব হলো মিথ্যা। যারা বলে সব কি? সব হলো মিথ্যা। সব দিন ধর্ম মানুষের তৈরি, সংস্কার তৈরি একমাত্র কিয়ামত পর্যন্ত মনোনীত দিক জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। যারা তার নাম কি? ইসলাম। ইসলাম পৃথিবীর মানুষকে জানিয়ে দাও ইবাদত করার জন্য বিধি বিধান দান করেছি, সেই ইবাদতটা হতে হবে ইসলামের গণ্ডির ভিতরে, কোরআনের মাপকাঠিতে, সুন্নাতের রাসূলের নমুনায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিধান, কোরআনের হুকুম যদি সেখানে না থাকে, থাকলেও যদি সেখানে সুন্নাতের রাসূলের নমুনা না থাকে, এই পৃথিবীর মানুষ কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইসলামী দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। পৃথিবীর মানুষ, তোমাদের ইবাদতের জন্য সৃষ্টি করে, ইবাদতের জন্য তোমাদেরকে ইসলামী জীবন ব্যবস্থা মনোনয়ন করা হয়েছে। ওই ইসলামী জীবন ব্যবস্থার বাহিরে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ যদি অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন পদ্ধতিতে ইবাদত করে, বান্দেগি করে, উপাসনা করে, সব হলো বাতিল। তাদের কাছ থেকে সেইটা গ্রহণ করা হবে না। তাদের কাছ থেকে কি সেটা গ্রহণ করা হবে না। কিয়ামত পর্যন্ত যা করবেন ইবাদত হতে গেলে অবশ্যই সেটা কোরআনের মাপকাঠিতে উত্তীর্ণ হতে হবে, সুন্নাতে রাসূলের মাপকাঠিতে উন্নীত হতে হবে। তবে আল্লাহ বলতেছে ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ পাক বলেন, যারা কোরআনের হুকুম, নবীজির সুন্নাত মোতাবেক আমলের জিন্দেগি করবে, ঈমান আনবে, কুফর মুক্ত ঈমান আনবে, আমল করবে, বিদআত মুক্ত আমল করবে। যদি কুফর মুক্ত ঈমান আনতে পারে, যদি বিদআত মুক্ত আমল করতে পারে, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। লাহুম মাগফিরাত, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। ওয়া আজরুন আযীম, আমি আল্লাহ তাদের বিরাট পুরস্কার দান করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এখানে বললেন, আমি আল্লাহ ওয়াদা করলাম যারা তাগুত মুক্ত ঈমান আনবে, যারা বিদআত মুক্ত আমল করবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করব এবং মহা পুরস্কার তথা জান্নাত দান করব। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য সব কিছু করতে হবে নবী সুন্নাত অনুপাতে, হুকুমটা আল্লাহর হবে, আর তার নমুনা তরিকা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য নবীজি বললেন, খায়রুল কালামি কালামুল্লাহ ওয়া খায়রুল হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে শ্রেষ্ঠ বাণী হলো আল্লাহর বাণী, আর পৃথিবীতে শ্রেষ্ঠতম হাদি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। সুতরাং ঈমান করো, আমল করো কোরআনের মাপকাঠি অনুপাতে। খেয়াল করেন, এখানে যে এটা বোঝার দরকার,
প্রথম নম্বর আল্লাহ তাআলা ডেকে বলতেছে ছোটবেলা আমি মিথ্যা থেকে সত্যকে কোরআনের মাধ্যমে প্রকাশ করে দিয়েছি, মিথ্যা বুক ফিরে সত্যকে বের করে তোমাদের রাস্তায় দেখিয়ে দিয়েছি। সুতরাং তোমাদের ভিতরে যারা আমাদের পবিত্র যারা তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহ কোরআনকে, আল্লাহ দ্বীনকে, আল্লাহকে আঁকড়িয়ে ধরবে, আল্লাহর প্রতি সাচ্চা দিলে ঈমান আনবে। আল্লাহ পাক বললেন এইটা যখন তাগুত মুক্ত হয়ে তুমি ঈমান আনবে, তোমার ঈমানটা এত মজবুত হবে, এত মজবুত হবে, শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিয়ে আর বিপদগামী করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, সেই জন্য এই দুনিয়ায় চলার পথে আল্লাহ তাআলা যেহেতু আমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সর্বপ্রথম সেই মহান রবের প্রতি ঈমান আনতে হবে। যেমন ঠিক কিনা? সেই মহান রবকে বিশ্বাস করতে হবে। কিভাবে বিশ্বাস করবেন? আল্লাহ পাক বলেন, হে বান্দা শোনো, শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লাহুল আজিজুল হাকীম। আল্লাহ পাক বললেন, আল্লাহ সাক্ষী দিচ্ছে। জনগণকে সাক্ষী দিচ্ছে? শাহিদ আল্লাহ, সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ। ওয়াল মালাইকা, সাক্ষ্য দিচ্ছেন জগতের সমস্ত ফেরেশতারা। ওয়া উলুল ইলমি, সাক্ষ্য দিচ্ছেন আলেমরা, সাক্ষ্য দিচ্ছেন জ্ঞানীরা, সাক্ষ্য দিচ্ছেন কাইমান বিল কিসত, সমাজের ন্যায়পন্থা অবলম্বনকারী সৎ মানুষেরা, ভালো মানুষেরা, জ্ঞানী মানুষেরা সকলে মিলে সাক্ষ্য দিচ্ছে একটা কথার পরে। সেই কথাটা হলো এই কালিমাতুশ শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই কথার পরে সাক্ষ্য, ও বান্দা শোনো, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। কোন উপাস্য নেই, কোন খালেক নেই, কোন মালিক নেই, কোন রাজ্জাক নেই, কোন সত্তার নেই, নেই কোনদিন কেউ ছিল না, এখনো নেই, অনন্তকালেও থাকবে না। সেই মালিক আল্লাহ ছাড়া। তিনি এক, তিনি একক, তিনি এক, তিনি একক, তার কোন শরীক নেই। এই কথাটার পরে সাক্ষ্য দাও, মাফাতিহুল জান্নাহ শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ার মানুষ খেয়াল করে শুনে না, কেউ যদি জান্নাতের চাবি নিতে চাও, কেউ যদি জান্নাতের দরজা উন্মুক্ত করতে চাও, কেউ যদি পরকালে স্বর্গের দরজা যদি খুলতে চাও, পৃথিবীর মানুষ কান খাওয়া করে শুনে নাও, একটা বিষয়ে একমত হও, সেটা হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সত্য কোনো উপাস্য নেই। মানুষ হিসেবে আর কারোর ইবাদত করা যায় না, কারোর পূজা করা যায় না, কারোর আলোচনা করা যায় না, কারোর ডাকা যায় না। যদি ডাকতে মন চায়, আল্লাহ বললেন আমার নামের সাথে আরো অনেকগুলো নাম আছে, ফালিল্লাহিল আসমাউল হুসনা। ডাকতে যদি মন চাই, ডাকার জন্য আমি আল্লাহ আমার আরো ভালো ভালো নাম আছে, ওই নামগুলো ধরে ধরে আমাকে ডাকো। নবীজি বললেন ইয়াতানাজ্জালু তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়াল আখিরা।
রাত যখন শেষ প্রহরে আছে, প্রত্যেক দিন রাত্রে আল্লাহ প্রথম আসমানে কুদরতি ভাবে হাজির হন। এরপরে আল্লাহ পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, কোন প্রয়োজন আছে নাকি, কোন অভাব আছে নাকি, কোন অসুস্থতা আছে নাকি, কোন প্রকারে তুমি অশান্তিতে ভুগতেছ নাকি, তোমার কোন জরুরত যদি থাকে আমাকে বলাও, আমাকে ডাকো, আমি আল্লাহ আমার খাজানা থেকে তোমার চাহিদা পূর্ণ করে দিব। মাইয়াদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। মাইয়াস আলুনি আওতিহি, আমাকে আমাকে ডাকো, আমাকে বলো, আমার কাছে চাও। মাইয়াস আলুনি, কোনো কিছু চাওয়ার থাকলে তাহাজ্জুদ করো, নামাজ পড়ো, সবর করো, আমি আল্লাহর কাছে, আমার কাছে চাও। মাইয়াস আলুনি, আমার কাছে চাও, আমার কাছে চাও, আমার কাছে চাও, আমাকে ছাড়া অন্যের কাছে চাইও না। একজন সাহাবী নবীর কাছে এসে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আপনার কাছে একটু জানতে চাই, মহান আল্লাহ তাআলার কাছে সবথেকে বড় কবিরা গুনাহ কোনটি? আইদুল জামবে আকবার ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবথেকে বড় কবিরা গুনাহ কি? নবীজি উত্তর বললেন, আনতাদুল্লাহ নিদ্দা ওয়া হুয়া খালাকাকা, বান্দা যখন দেবদেবীর সামনে মাথা নত করে, বান্দা যখন দেবদেবীর সামনে লাখ মানত হুজ্জাওয়াল, তাদের সামনে যখন আশরাফুল মাখলুকাত হয়ে নিজের প্রয়োজনের কথা যখন তাদের কাছে চায়, তখন আল্লাহ তাআলা বলতেছেন, এটা আমি আল্লাহর কুদরতি পরিচয় সরি না, এটা মস্ত বড় গর্হিত কাজ, মস্ত বড় গুনাহের কাজ। ও পৃথিবীর মানুষ শোনো, কিছু যদি চাও তাহলে একমাত্র আল্লাহর কাছেই চাও। কার কাছে যেতে হবে? আমার নবী বলতেছেন, আল্লাহ বলছেন, মাইয়া সালুনি, আমার কাছে চাও, আওতিহি, আমি তোমাকে দান করব। এরপরে ডেকে বলতেছেন, আল্লাহ ডেকে বলেন, মাইয়াস্তাগফিরুনি ফাআস্তাগফির লাহু, গুনাহ করেছো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক দেখে বলছে, ও নবী, আমার বান্দাদের কাছে একটু ডেকে বলো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে পৃথিবীর মানুষ, গুনাহ করেছো, অন্যায় করেছো, নিরাশ হও না, নিরাশতায় ভোগো না, আমি আল্লাহর পরে সবর করো, ধৈর্য ধরো, আমার কাছে ক্ষমা চাও। গুনাহ করেছো, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। পৃথিবীতে ইতিপূর্বে বহুত বড় বড় গুনাহগারের বড় বড় গুনাহ আমি মাফ করে দিয়েছি, কথা ঠিক কিনা? বান্দাগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। ও বান্দা, তওবা করো, অনুতপ্ত হও, অন্তরের অন্তঃস্থল থেকে অনুতপ্ত হও। আমি আল্লাহ কথা দিচ্ছি, তওবা করলে তোমার গুনাহ মাফ করো। ইবাদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তোমার তওবার দ্বারা ওই যেই বড় বড় পাপ তোমার আমলনামায় আছে, সমস্ত পাপগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা বদল করে দেব। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আর বান্দা শোনো, কিয়ামতের ময়দানে তোমাকে লজ্জিত করব না, কিয়ামতের ময়দানে তোমার পাপকে প্রকাশ করব না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রহমতের চাদর দিয়ে তোমাকে ঢেকে দিয়ে আরশের তলে ছায়া দেব, চিরসুখের জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করব।
বন্ধুগণ, নিজামুদ্দিন আউলিয়া নাম করে ইতিহাসে একজন বিশ্ববিখ্যাত কবি আছে, ছিলেন। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। প্রথম জীবনে তিনি নাকি তাজকাতুল আউলিয়া কিতাবের ভিতরে আছে, মস্ত বড় একজন দাগি খুনি আসামি ছিলেন, খুনি ছিলেন। 100টি খুন করেছে। কতটি? 100টি খুন করার পরে এক ইমানদার বান্দাকে সে অ্যাটাক করে ধরে নিয়ে গেছে, গহীন জঙ্গলে নিয়ে যায়, তার সর্বস্ব কেড়ে নেবে এবং কোন সাক্ষী রাখবে না। এই কারণে সে তাকে হত্যা করে। এইরকম হত্যা করতে করতে 100 মানুষকে সে হত্যা করে ফেলেছে। ডাক দিয়ে বলতেছে, এই দেখো বলো, গুনে দেখে 100 কি? বলে তোমাকে দিয়ে আজকে আমি 101টি খুন শুরু করো। ডাক দিয়ে বলতেছে, ডাক দিয়ে আল্লাহর বান্দা বলতেছে, নিজের মৃত্যু নিয়ে আমি চিন্তিত না। তার কারণ হলো নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত ওয়া মা নাহনু বিমাসবুকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, মৃত্যুর ফয়সালা হয় আসমানে। মৃত্যু ফয়সালা কোথায় হয়? সিদরাতুল মুনতাহাতে একটা কুল বৃক্ষ, ওই কুল বৃক্ষের একটা কুল পাতা হাতের কানের ন্যায়। বিশ্বনবী মেরাজে যাওয়ার সময় দেখেছেন, ওই ব্যক্তি যারা দুনিয়ার স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে, তার 40 দিন আগের থেকে ওই পাতার রং পরিবর্তন হতে থাকে। পরিবর্তন হতে হতে 40 দিন যখন পূর্ণ হয়ে যায়, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, কোন ব্যক্তির মৃত্যু নির্ধারিত সময় যখন এসে যায়, আল্লাহর বিনা অনুমতিতে একটি কদম সামনে বাড়াতে পারে না, আল্লাহর বিনা অনুমতিতে একটি কদম পিছনে রাখতে পারে না। তার নির্ধারিত জায়গায় নির্ধারিত সময় আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এমন তো অবস্থায় মৃত্যু হলো নির্ধারিত জিনিস, ইচ্ছা করলে কেউ মরতে পারে না। আল্লাহ পাক বলতেছে, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। ও পৃথিবীর মানুষ শোনো, ইচ্ছা করলে তুমি মরতে পারবে না। যদি আল্লাহর অনুমতি না থাকে তাহলে তুমি মরতে পারবে না। কোথায় মরবা, কিভাবে মরবা, কোন জায়গায় কতক্ষণ সময় তুমি মরবে, একটি কিতাবে এটা সুস্পষ্ট ভাবে লিপিবদ্ধ আছে। সুতরাং ওই আল্লাহর বান্দা, আলেম মানুষ, কোরআন পড়নেওয়ালা মানুষ নিজামউদ্দিন ডাকাতকে ডেকে বলছে, নিজাম রে, আমি কোরআন পড়ে বিশ্বাস করি মৃত্যু হলো নির্ধারিত সময়, মৃত্যু থেকে বাঁচা যায় না। চলে বলেন, যায় নাকি? আইনা মা তাকুলু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়্যিদা। আল্লাহ পাক বলতেছে, মৃত্যু থেকে পালানোর জন্য যদি আসমান অব্দি তুমি সিঁড়ি লাগাইলে কোথাও পালানোর চেষ্টা করো, যেখানে তুমি যাবে তোমার মৃত্যু সেখানে তোমাকে স্পর্শ করবে। আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। হে নবী, আপনি মানুষকে বলুন, যে মৃত্যু থেকে মানুষ পালায়, যে জায়গায় পালাতে পালাতে হাঁপায়ে যাবে, তার দৌড়ানো শেষ হয়ে যাবে, ওই জায়গায় মৃত্যুর সাক্ষাৎ সে পাবে। চিৎকার বলেন না সুবহানাল্লাহ। তাই নিজামউদ্দিন আউলিয়া, নিজাম ডাকাত, ওই আল্লাহ বানাও আলেম ডেকে বলতেছে, মৃত্যু যেহেতু আমার হাতে না, ইচ্ছা করলে তুমি আমাদের মারতে পারবে না, ইচ্ছা করলেও আমিও মরতে পারবো না। তবে হ্যাঁ, আমার নবী বলেছেন, ইদা কদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা। যখন কোন ব্যক্তির
যখন কোনো ব্যক্তি গরম পানি তাহলে হবে সে গরম পানি আইনে রাখতে হবে না, একটু গরম পানি তো নিয়ে সব ঠান্ডা পানি জিকির করে লা ইলাহা, গরম পানি এত রাখতে পারবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু। ভাইজান খুব মনোযোগ সহকারে হৃদয়ে কথাগুলো ধারণ করেন। আমি কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে একটা জিনিস সাবেত করলাম, মৃত্যু নির্ধারিত। 1 সেকেন্ড আত্মাস করার পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন বিজ্ঞানের ক্ষমতা নেই মানুষকে 1 সেকেন্ড বাড়তি বাঁচিয়ে রাখতে পারে। কথাটা সব সময় মনে রাখবে। এই জন্য আমার নবী বলেছেন, কেউ যদি তার অন্তর দুনিয়ার দিকে বেশি ঝুঁকে যায়, সে যেন মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করে। কারণ বেশি পরিমাণে যখন মৃত্যুর কথা স্মরণ করবে, এই মরে গেলি এই কবরস্থ হয়ে যাব, আমি এই হয়ে যাব, আমি লাশ হয়ে যাব, আমার জানাজা হয়ে যাবে, দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এত বন্ধু, এত প্রিয়জন, এত স্ত্রী, এত ভালোবাসার সন্তানাদি সম্পদাদি সব পড়ে থাকবে। 3খানা কাপড় সাথে নিয়ে অন্ধকার কবরে আমাকে সাহিত্য করবে। কথাটা ঠিক কিনা? হজরের আজান হলো, ছাড়ো ফুলের বিছানা, আইসো একটা চাইবা একটা, সঙ্গে হবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে খবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো কি বন্ধু তাহার মাঝে বিছাইতে। দাদা গেছেন, বাবা গেছেন, কেউ তো ফিরে আসে না। দাদা গেছেন, বাবা গেছেন, কেউ তো ফিরে আসে না। 2 দিন পরে যেতে হবে বাঁশবাগানের কোনা। ডানে কবর, বামে কবর, নিচেই কবর আছে রে। ডানে কবর, বামে কবর, নিচেই কবর আছে রে। ওপর মুকুর তাকিয়ে দেখো বাঁশের সাউন্ড দিতে আছে। এজন্য আল্লাহর বান্দারা মৃত্যুকে কখনো ভুলে যায় না, কবরকে ভুলে যায় না। এখন যদি মৌত হয়, মুহূর্ত কাল দেরি হবে না। আগামীকাল দুনিয়া সব পর হয়ে গেছে, আগামীকাল কবরে তোমার একটা দিন অতিবাহিত হয়ে যাবে। কথা কান ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর, মোনা কেন বন্ধ দালান ঘর, মোনা কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ভাড়া ঘন সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত পিতা মাতা তারাও সর্দ, বন্ধু বান্ধব যত পিতা মাতা তারাও সর্দ। সকলে হবে তোমার পর কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্ম চর পছে বলে যাবে, শিরা উপশিরা গুলো, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্ম চর
পচে বলে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, নন্দ মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রবি তোমার। ওরে মন কেন বান্ধ দান ঘর, জিকির করিলা ইলাহা। গলা টানতেছে, এত ডিলে করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু। ভাইরা আমার, সুতরাং ধনী হন গরিব হন, যুবক হন যুবতী হন, এটা মেনে মৃত্যু অবধারিত। যখন তখন কবরে ডাক আসতে পারে কি পারে না? কি ভাই পারে না? একদম সহজ। বেঁচে থাকাটা বিস্ময়কর, মরে যাওয়াটা খুবই স্বাভাবিক। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ফাযকুরুনি, ভুলিস না আমারে, আমারে স্মরণ রাখিস, আমারে ইয়াদ রাখিস, আমার ভয় দিলের ভিতরে রাখিস, আমাকে পর করে দিস না। নাসুল্লাহ ফানাসিয়াহু, দুনিয়ায় যদি আমাকে পর করে দিস, আমি তোদের কবরে পর করে দেব, আমি তোদের হাসরে পর করে দেব, আমাদের আর বন্ধু হিসেবে কোথাও পাবি না। সুতরাং আমাকে পাইতে গেলে দুনিয়ায় আমাকে সাথী করা লাগবে, দুনিয়ায় আমার সাথে সম্পর্ক করা লাগবে, দুনিয়ায় আমাকে স্মরণ করা লাগবে কি লাগবে না? 6 দিন পরে লক্ষ্য সে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে লক্ষ্য সে যাবে, 9 দিন পরে চুল। কবর দাগে সামাল নিতে হইল না কেউ ভুল। কবর ভালো জায়গা নয়, কবর কঠিন জায়গা ভাই। কবর ভালো জায়গা নয়, কবর কঠিন জায়গা ভাই। আমল দিয়ে কবর বাড়ি সাজিয়ে নিতে হয়। কবর ভালো জায়গা নয়, কবর কঠিন জায়গা ভাই। কবর ভালো জায়গা নয়, কবর কঠিন জায়গা ভাই। জোরে বলেন ঠিক কিনা? যা কিছু করার দুনিয়া থেকে করে যেতে হবে, অনন্তকাল তার ফল ভোগ করতে হবে। মালিক দাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। ভালো কাজ করো, তুমি তার যাচা পাবে, কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই বান্দা, মনে রাখো কোনো সন্দেহ নেই। আখিরাত সত্য, কবর সত্য, আখিরাত সত্য। নিজামউদ্দিন রে ওয়াজ করতেছে, নিজাম রে মৃত্যু অবধারিত, মৃত্যু সত্য, এই জন্য মৃত্যু নিয়ে আমি চিন্তিত না। আমার মৃত্যু যদি তোমার হাতে থাকে তাহলে আমি নিজেকে রক্ষা করতে পারবো না। এ নিজাম, তবে আমার একটা কথা হলো তোর প্রতি, তুই যে 100টি মানুষকে হত্যা করে কবিরা গুনাহ করেছিস। মানুষ হত্যা করা কি করে বলেন? মানুষ হত্যা করা কি সবচেয়ে বড় কবিরা গুনাহ? আমার নবী বলতেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত। সাহাবীরা বলল ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না। আমার নবী বললেন, ও আমার উম্মতেরা, 7টি বড় বড় মারাত্মক কবিরা গুনাহ আছে, খবরদার এই কবিরা গুলো কাজগুলো তুমি করো না। করলে তোমার ঈমান থাকবে না,
তুমি জাহান্নামী হয়ে যাবে। সাহাবীরা প্রশ্ন করলো, হুজুর সেই বড় বড় কবিরা গুনাহগুলো কি? আল্লাহ নবী উত্তরে ডাক দিয়ে বললেন, সেই বড় বড় কবিরা গুনাহ এক নম্বর হলো আল্লাহর সাথে শিরক করা। যদি বলেন এক নম্বর বড় গুনাহ কি? ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে শিরক করা হলো সবচেয়ে বড় জালিমের কাজ। এটা হলো মারাত্মক গুনাহ। দুই নম্বর গুনাহের কাজটা হলো সবচেয়ে বড়, দুই নম্বর গুনাহ আমার নবী হাদিসের ভিতর বলতেছেন জাদু করা, জাদু শিখাচ্ছে। তিন নম্বর বলতেছেন কতলুন নাস আল্লাযী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। খবরদার দুনিয়াবি স্বার্থের কারণে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করো না, এটা মারাত্মক অপরাধ। 4 নম্বর বললেন আকলু রিবা, খবরদার খবরদার সুদ ত্যাগ করো, সুদ খেও না। 5 নম্বর বললেন ও দুনিয়ার মানুষ কথা বললি মিনাজ-জুরি, তুমি যদি আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় বেরিয়ে যাও, নিজের মৃত্যুর ভয়ে যেন ময়দান ত্যাগ করে মুসলমান ভাইকে বিপদগ্রস্ত করো না। যদি তুমি ময়দান থেকে পলায়ন করো, তোমার ঈমান থাকবে না, তুমি বেঈমান হয়ে যাবে। 6 নম্বর আল্লাহর নবী ডেকে বললেন অবশ্যই অবশ্যই আযফুল মুহসানাতি মুমিনাতিল গাফিলাত, খবরদার খবরদার কোন মুসলিম সতী সাধবী মুমিনাত নারীর প্রতি হিংসা বিদ্বেষের বশবর্তী হয়ে জিনা ব্যভিচারের চরিত্রহীনা মিথ্যা অপবাদ দিও না। যদি 7টি কাজ তুমি করো, আমি নবী ফতোয়া দিলাম ঈমান তোমার থাকবে না। তাই 3 নম্বর মারাত্মক কবিরা গুনাহ হলো অন্যায়ভাবে মানুষ হত্যা করা। অন্যায়ভাবে কি? অন্যায়ভাবে মানুষ হত্যা করা। আমার নবীজি আমার আল্লাহর কোরআন থেকে বলতেছে মাইয়াতুল মুমিনা মুতাআম্মিদা ফাজাযাউ জাহান্নাম, সেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে দুনিয়াবি স্বার্থের কারণে মানুষ হত্যা করে, তার প্রতিদান একমাত্র জাহান্নাম, কেউ ঠেকাতে পারবে না। তার প্রতিদান একমাত্র কি? জোরে বলে বন্ধুগণ আমার, এই যে হাসিনা, এই যে হাসিনা, এই যে হাসিনা, সে তার ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার প্রচেষ্টা গ্রহণ করে মুসলিমদের পরামর্শে তার নিজের দেশের সেনাবাহিনী 54-57 জন অফিসার তথা 74 জন লোককে হত্যা করে যে অপরাধ করল, এ যদি কোরআন হাদিস পড়ে, এ যদি জানতো যে মানুষ হত্যা করা কত বড় অপরাধ, এ যদি বুঝতে পারত কবরে আমাকে হাসরে জবাবদিহিতা করতে হবে, ক্ষমতা তো দূরে থাক, ভিক্ষা করে খেত, ভিক্ষা করে খেত, পরের বাড়ি জিয়ের কাজ করত, তবু ক্ষমতার জন্য মানুষ হত্যা করত না। পরের বাড়ি জিয়ের কাজ করে খেত, এও ভালো, কিন্তু মানুষ হত্যা করা জঘন্য অপরাধ। এইটা করলে জাহান্নাম, যে ইচ্ছাকৃতভাবে মানুষ হত্যা করে তার পরিণতি, তার পরিণাম হলো একমাত্র জাহান্নাম। এই ফতোয়া কার? আরো যদি বলেন ফতোয়া কার? প্রিয় বন্ধুগণ আমার, শুধু তাই নয়, শাপলা চত্বরে দুনিয়াবি ক্ষমতার জন্য, মসনদ টেকে রাখার জন্য আহারে হাফেজে কোরআনদের বুকে কিভাবে পুলিশ চালালো, নিষ্পাপ হাফেজে কোরআন যারা 24 ঘন্টা কোরআন নিয়ে গবেষণা করে, পড়ে, তেলাওয়াত করে, যাদের জীবন হলো অর্ধাঙ্গিক কোরআনের সাথে, যে মানুষগুলোকে তসবিহত অবস্থায়, জিকিরত অবস্থায় মসনদের হুমকি মনে করে আহারে বাতিগুলো নিভিয়ে দিয়ে 2 লক্ষ বুলেট সেই দিন ব্যবহার করেছে, ওই রাতে রক্তের নদী বইয়ে দিয়েছে শহীদের শান্ত। ও যদি জানতো যে মানুষ হত্যা করা কত বড় অপরাধ, তাহলে ক্ষমতা ছেড়ে দিয়ে ভিক্ষার যদি হাতে দিয়ে রাস্তায় ঘুরত, তবু হাফেজে কোরআন আলেমদের বুকি, মাথার তাজ জাকির রহমানদের বুকি দুনিয়ার ক্ষমতার জন্য কোনদিন গুলি চালাতো না। কত কত রক্ত বিনাশ হয়ে পড়ে, রক্তের নদী হয়ে যায়, আবার পানির গাড়ি দিয়ে সেটা ঢেলে পরিষ্কার করে, আবার ক্রেন দিয়ে লাশগুলো
সব মৃত ছিল না, ভিতরে জীবিত ছিল। যারা মৃত্যুর যন্ত্রণা ভোগ করতেছিল তাদেরকে ওই অবস্থায় ক্রেনে তুলে গাড়ির ভিতরে ময়লা ফেলানোর মতো তাদেরকে নিয়ে যে কোথায় পুড়িয়ে দিয়েছে, কোথায় দাফন করে দিয়েছে। ও আমিকের ভাইরা, একটু বিবেক দিয়ে বোঝেন। যদি এখনো ওই খুনিকে সমর্থন করেন, কোরআন সামনে আছে, আল্লাহ কোরআন বলতেছে যে ব্যক্তি কোন খারাপ মানুষকে সমর্থন করে, ওই ব্যক্তি যত খারাপ কাজ করবে তার সম পরিমাণ গুনাহ যে সমর্থন করবে তার আমলনামায় যুক্ত হবে। এই জন্য ভাইদেরকে বলছি, আর যাই করো, আর যাই করো, খুনিকে কোনোদিন কোন খুনিকে শুধু হাসিনা বলে না, কোন খুনিকে জীবনে কোনোদিন সাপোর্ট করে নিজেও খুনের মামলার আসামি হবে না। কথাটা কি মনে থাকবে নাকি? প্রিয় ভাইয়েরা আমার, কি করলো এই 24-36 দিনের আন্দোলনে? আহারে আবাবি পাখির মতো মাসুম বাচ্চা, 12 বছর বয়স, 15 বছর বয়স, 18 বছর বয়স, কি করে পারলো? পৃথিবীর এমন কোন নজির নাই। দেশের দেশে মানুষ আমি ভেবে দেখি ইসরায়েল ফিলিস্তিনকে মারতে পারে, বন্ধুগণ আমেরিকা ফিলিস্তিনকে মারতে পারে, সিরিয়ারে মারতে পারে, ইরাকে মেরে জমিন তামা করে দিতে পারে। কারণ ওরা তো হলো খ্রিস্টান, ওরা তো হলো ইহুদি, ওরা হলো মুসলিম ধর্মের দুশ্মন। কথাগণ ঠিক কিনা? কিন্তু নিজের দেশের লোকে এইভাবে গুলি করে, নৃশংসভাবে হত্যা করে, পৃথিবী এইরকম নজির আর দেখা যায় না। এই জন্য বলবো, খবরদার খবরদার, মানুষ হত্যা করো না। মানুষ হত্যা করার মহাপাপ। মানুষ হত্যা করা কি? মানুষ হত্যা করার মহাপাপ। এই জন্য তওবা করেন, এই জন্য অনুতপ্ত হন, এই জন্য ক্ষমা চান আল্লাহর কাছে। আর যার হত্যা হয়েছে তার বাড়িতে, তার পরিবারের কাছে যান, তাকে তাকে সহযোগিতা করেন, তার কাছে ক্ষমা চান। যদি সে ক্ষমা করে তাহলে আপনি ক্ষমা পেতে পারেন, নচেত কিয়ামত পর্যন্ত ইবাদত দ্বারা কসম আল্লাহর কোরআন সে বলতেছি, আপনার জাহান্নাম কেউ ঠেকাতে পারবে না। প্রিয় ভাইরা, এরপরে আসে তাহলে নিজামুদ্দিন নিজামুদ্দিনকে ডেকে বলতেছে, ওরে নিজাম, তুই যে এতগুলো হত্যা করে এত বড় কবিরা গুনাহ করলি, কাদের জন্য করেছি? বলে আমি খাওয়ার জন্য করেছি, আমার পিতা মাতাকে খাওয়ানোর জন্য করেছি, আমার বিবি বাল বাচ্চাকে খাওয়ানোর জন্য করেছি, তাই নাকি? তাহলে ছোট নিজাম, আল্লাহর পাক কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, আমার দিকে তাকান, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, বান্দা শোনো, ও বান্দা ভালো করে ইয়াদ করো, ভালো করে ইয়াদ রাখো, হৃদয়ে ধারণ করো, এই কথাটি তুমি ধারণ করো। ওই আল্লাহর বান্দা, ওই আলেম, ওই নিজামুদ্দিন ডাকাতকে বলতেছে, নিজাম, আল্লাহ কিন্তু বলতেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউকমাল মিনহু শাইআন ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ কিন্তু নিজাম বলে দিয়েছে, যার জন্য চুরি করবি সে কিন্তু তোর পাপের ভাগীদার হবে না। হয় তাই নাকি? যদি তাই না হয় তো বিশ্বাস না করে যা, যাদের জন্য এতগুলো মায়ের বুক খালি করেছিস, সন্তানকে এতিম করেছিস, কত স্ত্রীকে বিধবা করেছিস, যা তোর স্ত্রীকে পিতা মাতাকে খাওয়ানোর জন্য এইটা করেছিস, দেখে একদম এত বড় মারাত্মক অপরাধ তুই করেছিস, তোর এই পাপের ভাগীদার তোর পিতা মাতা হয় কিনা, তোর পাপের ভাগীদার তোর স্ত্রী, তোর সন্তান হয় কিনা? আল্লাহ বলতেছেন হবে না, তুই যাই ট্রাই করে দেখতে পারিস। তোর যদি সন্দেহ হয় তুই আমার হাত বান পা বান, আমি এতটুকুই করবো না, আমি এতটুকু বাধা দেব না, তুই শুনে এসে আমাকে বলবি, তারপরে আমি এইটা চিন্তা করব। আমাকে যদি হত্যা প্রয়োজন মনে করিস তাহলে হত্যা করিস। প্রিয় ভাইয়েরা আমার, কিতাবের ভিতরে আসতেছে, নিজামুদ্দিন চলে গেল বাড়িতে, স্ত্রীর কাছে, সন্তানদের কাছে, পিতা মাতার কাছে শুনলো, কেউ দাবিদার হলো না, ভাগিদার একটা পাপের হতে চাইল না। এই জন্য ফিরে আসলো, তওবা করলো,
ওই আলেমকে ছেড়ে দিল, ডাকাত হয়ে গেল আল্লাহর ওলি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলতেছি ভাইজানরা আমার, দুনিয়াটা অত্যন্ত সেন্সিটিভ জায়গা। পা পিছলে গেলে কিন্তু জীবন অন্ধকার হয়ে যাবে, আখিরাত ধ্বংস হয়ে যাবে। নাজাতের ফয়সালা কিন্তু আর কেউ করে দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তার মুখ্য কথা হলো ফাজকুরুনি, আমাকে স্মরণ করো, আমাকে ভুলে যেও না। আজকুরুকুম, আমি আল্লাহ তোমার কথা স্মরণে রাখবো। মনে আছে? তোমার কথা, তোমাদের কথা স্মরণ রাখবো আমি আল্লাহ তাআলা। তাহলে বলেন ভাই, দুনিয়াতে আল্লাহকে স্মরণ করা লাগবে কিনা? জোরে বলে কি ভাই, লাগবে না? আম্মা জানেরা সুখের কথা, মহব্বতের কথা, মহিলা প্যান্ডে করেছি জাগা দিয়া বলছেন আলহামদুলিল্লাহ বলেন। এটা জাতির জন্য খুবই শুভকর সংবাদ, জাতির জন্য খুব ভালো সংবাদ। কারণ মারা যদি জগতে ভালো হয়ে যায়, ফ্যাক্টরি যদি ভালো হয়ে যায়, তাহলে তার প্রোডাকশন গুলো আল্লাহর ওলি হয়ে যাবে। মাদেরকে ভালো করে কুরআন শোনার দরকার, মাদেরকে চরিত্র বানাতে হবে, মাদেরকে সৎ চরিত্র বানাতে হবে, মাদেরকে ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আম্মা জানদেরকে সৎকর্মশীল হতে হবে, আম্মা জানদেরকে বিনয়ী হতে হবে, আম্মা জানদেরকে আনুগত্যশীলা হতে হবে। আম্মা জান স্বামী যখন থাকবে না, স্বামী বর্তমানে নিজের সতীত্বকে হেফাজত করে তার সংসারের হেফাজত করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে নারীদের প্রতি আল্লাহর আহ্বান। চিৎকার বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আম্মা জানেরা নিজে বসেন, আপনার আপুকে বসার সুযোগ করে দেন, সকলের সামনে এগিয়ে এগিয়ে বসেন। কোরআনের আলোচনা অত্যন্ত ধীর স্থির মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং নিয়ত করেন সামিনা আতানা, শুনলাম ইনশাআল্লাহ মেনে নেব। ভাইয়েরা আমার, তাহলে এইবার আসেন, আমি যে আলোচনা করতেছিলাম ফাজকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। এখন আপনি স্মরণ করবেন কি দিয়ে? স্মরণ করার জন্য আল্লাহ পাক বলেছেন, এক নম্বর সবচেয়ে বড় স্মরণের নাম হলো নামাজ। যে বলেন কি? নামাজ। নামাজ হলো ওয়াজিবুল্লাহি আকবার, সবচেয়ে বড় স্মরণ। এই জন্য নামাজ পড়তে হবে। আকিমিস সালাতা লিযিকরি, মুসা নবীকে আল্লাহ ডেকে বললেন, আমাকে স্মরণ রাখতে তুমি নামাজ পড়ো, নামাজ আদায় করো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি নামাজ পড়ো। আর আমি আল্লাহ তোমাকে যে ঈমান দান করেছি, তোমাকে সুস্থতা নিয়ামত দান করেছি, তোমাকে সম্পদশালী করেছি, তার শুকরানা স্বরূপ আমি আল্লাহর জন্য তোমার জানের অংশ, তোমার মালের অংশ কুরবানি করো। ওয়ানহার মানে কুরবানি করা। কি কুরবানি করবেন? আল্লাহ বলছেন নামাজ পড়ো আর কুরবানি করো। এই কুরবানি হলো জানের কুরবানি, এই কুরবানি হলো মালের কুরবানি। এইটা দিয়ে আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ পাক যদি স্মরণ করেন, ও আল্লাহর বান্দারা, নবী আমার বলেছেন, আমরা জানি হাদিসের ভিতরে আছে, এক নম্বর আল্লাহ স্মরণ করবেন মৃত্যুর সময়। বলেন কোথায়? মৃত্যু কিন্তু মারাত্মক শাস্তিদায়ক একটা বিষয়। এক নম্বর মৃত্যু হলো কঠিন জিনিস। মৃত্যুর পরগনা যখন আসে, তার আগ দিয়ে মানুষ অত্যন্ত কঠিন যন্ত্রণা ভোগ করে। বন্ধুগণ আমার, আল্লাহর নবী একজন দরবেশ টাইপের মানুষের রূপ ধরে দরজায় এসে ডাক দিয়েছে। ফাতিমা দরজা খুলেছে, ডাক দিব, কে আপনি? বলে আপনার আব্বা আমাকে চেনেন, আপনার আব্বার কাছে যে অনুমতি চান, আমাকে আসতে দিবে কিনা? নবীজির কাছে ডেকে বলতেছেন, হযরত ফাতিমা ডেকে বলতেছেন, আব্বা যান, আব্বা যান, এক মুসাফির আপনার সাথে দেখা করতে চাই, সে তো আসার অনুমতি চাই। আল্লাহর নবী বলেন, ফাতিমা
সে যেন যেন মুসাফির না, উনি হলেন তোমার চাচা যান, নাম হলো তার আজরাইল। নাম কি? তাকে আসতে দাও, তাকে আসতে দাও। আসলো, আসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে দুইটি অপশন দিয়েছে। ইচ্ছা করলে আপনি দুনিয়ায় থাকতে পারবেন, ইচ্ছা হলে আপনি যাইতে পারবেন। যদি থাকতে চান আল্লাহ আপনার থাকার ব্যবস্থা করবে, হায়াত বাড়িয়ে দেবে। যদি চলে যেতে চান তাহলে আমাকে পাঠিয়েছে, পাঠালেন। আল্লাহ নবী বললেন তাহলে আমাকে নিয়ে যাও, মরতে যখন হবে তখন আর দেরি কিসের। প্রিয়জন হাজিরিন আমার, আল্লাহর নবীর বুকের পরে হযরত আজরাইল আলাইহিস সালাম হাতখানা রাখলেন। হাতখানা রাখার পরে নবীজি অত্যন্ত কষ্ট অনুভব করলেন। ডাক দিয়ে বললেন, ভাই আজরাইল, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে তুমি হাত ছড়াও। তার কারণ আমার মনে হচ্ছে তুমি উহুদ পাহাড় আমার বুকের পরে চাপিয়ে দিয়েছো। আল্লাহর নবীকে ডেকে বললেন, আজরাইল, না না, আমি শুধু আমার ডান হস্তখানা আমার বুকের পরে রেখেছি। এরপরে ডেকে বললেন, আজরাইল, তোমার ডান হাত আমার বুকের পরে রাখাতে যদি এত শাস্তি হয়, এত যদি নির্যাতন হয়, এত যদি আমি কষ্ট অনুভব করি, তাহলে তুমি আমার গুনাহগার উম্মতের সাথে কি ব্যবহার না করবে? তুমি আল্লাহকে বলো, ও আজরাইল, যত কষ্ট আছে আমার উম্মতের সব কষ্ট আমাকে দাও। আমার উম্মতকে খবরদার মওতের সময় কষ্ট দিও না। আল্লাহর হাবিবকে আজরাইল ডেকে বললেন, আপনি চিন্তা করবেন না, আমার আল্লাহ জানিয়েছে তারা যদি আল্লাহকে স্মরণ করে, ঈমান আনার পরে, তারা যদি নামাজ পড়ে, তারা যদি নেক আমল করে, তাহলে আল্লাহর নবী আল্লাহ পাক হাদিয়া স্বরূপ তার মৃত্যু দেবেন। সন্তান যেমন দুধ খেতে খেতে মায়ের কোলে ঘুমিয়ে যায়, আপনার উম্মতের এত সহজে আল্লাহ মৃত্যু দিয়ে দেবেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়ান্নাসিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা ইয়াওমা তারজুফু রাদিফা তাতবাউহা রাদিফা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলতেছেন, আত্মা যেদিন দেহের ভিতরে দেয়া হয় ওই দিন মুখ মেরে দেয়া হয়। এই জন্য অ্যাক্সিডেন্ট করলে সহজে জান যায় না, এই জন্য জ্বর আসলে অসুখ হলে জান যায় না, যতক্ষণ আল্লাহ ফেরেশতাদেরকে আত্মার বাঁধনটা খুলে দেয়। যখন আত্মার বাঁধন খুলে দেয়, ভরা খলস, আল্লাহ পাক বলেন, নাসিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। আমি আল্লাহ ওই সকল ফেরেশতাদের কসম করতেছি যারা ডুব দিয়ে মানুষের আত্মা হরণ করে, তার মানে আত্মার বাঁধন খুলে দেয়। মুমিনের বান্দার যখন আত্মার বাঁধন খুলে দেয়, তখন সহিহ সালেম অবস্থায় অত্যন্ত সুস্থভাবে শান্তির সাথে আত্মা দেহের থেকে বেরিয়ে আসে, আর সে ঘুমিয়ে যায়। চিৎকারে বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর স্মরণ করলো আল্লাহ, আজকুরুনি, আমাকে স্মরণ করো, আজকুরুকুম, আমি আল্লাহ তোমার বিপদের সময়, কষ্টের সময় তোমাকে স্মরণ করবো। দুই নম্বর স্মরণ করার জন্য সূরা ইব্রাহিমের আয়াত দিলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক বললেন, আপনারা খাদিজার ওয়াজ শুনেছেন। খাদিজা 25 বছরের দাম্পত্য জীবন। হযরত খাদিজা ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীকে ডেকে বলতেছেন, হুজুর, কবর তো সাংঘাতিক এক জিনিস, আপনি আমাকে যখন দাফন করবেন আমার কবরের পাশে দাঁড়িয়ে একটু মনটার মুখে সওয়ালের জবাব আমার পক্ষ থেকে দিয়ে দেবেন। এবং একজন মহিষী নারী বলতেছেন, যিনি ইসলাম গ্রহণ করার পরে নবীর খেদমত করে নিজের সম্পদ আল্লাহর রাস্তায় দান করে আল্লাহকে এত 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 খুশি আল্লাহকে করেছেন, আল্লাহ খুশি হয়ে আসমান থেকে জিবরাইলের মাধ্যমে খাদিজারে সালাম জানিয়েছে। সেই নারী ভয় পাচ্ছে কবর নিয়ে, ডাক দিয়ে বলতেছে, আল্লাহর হাবিব, আমার কবরের পাশে একটু দাঁড়াবেন। সংক্ষিপ্ত কথা,
খাদিজার ইন্তেকাল হলো, খাদিজাকে দাফন করলেন। সমস্ত সাহাবীরা আস্তে আস্তে তাদের বাড়িতে চলে গেল। হযরত আবু বকর সিদ্দিক এবং বিশ্ব নবী থাকে হযরত খাদিজার কবরের পাশে নবীজি ঘোরাঘুরি করে মাথার পাশে দাঁড়ালেন। আল্লাহর হাবিবের বন্ধু সিদ্দিক আকবর বলতেছেন, হুজুর আপনি বাড়ি যাবেন না, চলেন বাড়ি যায়। আর এখন থেকে কি করবেন? আল্লাহর নবী ডেকে বললেন, আবু বকর আমি খাদিজাকে কথা দিয়েছি, মুনকার নকির যখন আসবে খাদিজার পক্ষ থেকে আমি ওয়াজ করে আমি মুনকার নকিরের সওয়ালের জবাব দিয়ে দেব। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বললেন, হুজুর সালাম নিয়ে আল্লাহ একটা খবর দিয়ে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন আপনি নিশ্চিন্তে বাড়িতে চলে যান। খাদিজা ঈমান এনে তার জান দিয়ে তার মাল দিয়ে আল্লাহকে এত খুশি করেছেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন খাদিজার পক্ষ থেকে স্বয়ং আল্লাহ মুনকার নকিরের সওয়ালের জবাব দিয়ে দেবে। হুজুর আপনি বাড়িতে চলে যান, হুজুর আপনি বাড়িতে চলে যান। তখন এই আয়াতে কারিমা নাযিল হয়েছিল সূরা ইব্রাহিমের। এরপরে ডেকে বললেন, হুজুর শুধু আপনার খাদিজা না গো হুজুর, কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা কুফর মুক্ত ঈমান আনবে, বেদাত মুক্ত আমল করবে, আল্লাহ কথা দিয়েছেন, ওয়াদা করেছেন, তাদেরকে আল্লাহ কালেমা শাহাদাতের পরে কবরে অটল রাখবে। চিৎকারে বলেন না সুবহানাল্লাহ। এইটার দ্বিতীয় বাক্য হলো আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব যদি তোমরা আমাকে স্মরণ করো। সম্মানিত ভাইয়েরা, এই কবর সামনে এসে গেল। আপনারা জানেন হাদিসের ভিতরে কবর অধ্যায়ের ভিতরে আসতেছে আল্লাহর নবী প্রিয় সাহাবী জান্নাতুল বাকির ভিতরে শুয়ে আছেন। উসমান গনি জিবনুন নুরাইম আশরায়ে মুবাশশারার সদস্য। প্রিয় ভাইরা আমার, উনি তার জীবনীতে বর্ণনা করেছেন, ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তিনি যখন কবরের পাশ দিয়ে যেতেন হঠাৎ করে থমকে দাঁড়িয়ে কাঁদতেন, এমনকি তার চোখের পানি গড়িয়ে তার দাড়ি মোবারক ভিজে যেত। তার সাথীরা জিজ্ঞাসা করতো, ও ভাই উসমান গনি, জান্নাত জাহান্নামের কথা স্মরণ করে তো আপনি এত কাঁদেন না, যত কাঁদেন আপনি কবরকে দেখে, তার কারণটা কি? তার সেই দিন উসমান গনি বলতেছে, আমার নবী বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাত, আখিরাতের প্রথম মঞ্জিলটার নাম হলো কবর, ইমিগ্রেশন সেলের নাম হলো কবর। ফাইন জামিনহু ফামা বা'দাহু আইসারা মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু ফামা বা'দাহু আসাদ্দা মিনহু। যেই ব্যক্তি ঈমান নিয়ে কবরে আসবে, যেই ব্যক্তি ঈমানের বদৌলতে কবরে ছাড়া পেয়ে যাবে, ওই ব্যক্তি অনন্তকাল ছাড়া পেয়ে গেল, কোন জায়গায় আপনাকে ঠেকানো হবে না। ওয়া ইল্লাম ইয়ানজু ফামা বা'দাহু আসাদ্দা মিনহু, আর যে ব্যক্তি কবর কঠিন করে ফেললো, ইমিগ্রেশন সিং ধরনের যে ব্যক্তি কবরে ধরা খেয়ে গেল, সেই ব্যক্তির জন্য অনন্তকাল বড় কঠিন হয়ে গেল। প্রিয় ভাইরা, হাদিসের ভিতরে আছে ওই কবরের কথা বলতে যে নবীজি বলেছেন, যারা কাফের অবস্থায়, যারা বেঈমান অবস্থায়, যারা ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করবে, ওই মানুষগুলো নাকি কবরে যাওয়ার পরে মুনকার নাকি ওই আদুহু ফি জাসাদিহি, তার আত্মার সাথে যখন দেহের সংযোগ করে দেওয়া হবে, এরপরে তাকে উঠিয়ে বসানো হবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে, ফায়াকুল্লাহু লাহু, এই বল দেখি মার রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দ্বীন কি ছিল? ওমা নবিয়ুকা, তোমার নবী, তোমার আদর্শ কি ছিল? যে ব্যক্তি ঈমান নিয়ে কবরে যেতে পারেনি, আল্লাহ যাকে সাহায্য করবে না, সে ঘুরিয়ে ফেলবে পরীক্ষার উত্তরে। সে ডেকে বলবে, হা হা না আদরি, আমি তো জানি না, আমি তো বুঝি না, আমার তো মনে নেই। তখন ডেকে বলবে, ইউনাদি মুনাদি মিনাস সামাই, আসমান থেকে একজন ঘোষণাকারী ডাক দিয়ে বলবে, সাদাকা কাযাবা কাযাবা আব্দি,
এই ব্যক্তি মিথ্যা কথা বলতেছে। হাতি বলবে মান কাযাবা, এই ব্যক্তি মিথ্যা কথা বলতেছে। আফরিসু মিনান নার আলবিসু মিনান নার ওয়াক্তাবুলাহু বাবান ইলান নার। এ ফেরেশতারা, এই বেঈমানের গায়ে, এই মিথ্যাবাদীর গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, এই মিথ্যাবাদীর কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। এই বেঈমানের জন্য জাহান্নাম থেকে সুড়ঙ্গ রাস্তা উন্মুক্ত করে দাও। এইটা বলার সাথে সাথে তার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, তার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, আর জাহান্নাম থেকে একটা সুড়ঙ্গ রাস্তা তার কবরে চলে আসবে। প্রিয় হাজিরিন, একটা কথাও বানিয়ে বলতেছি না, সব কোরআন এবং হাদিসের তরবিয়াতের অনুবাদ বলতেছি। এমন একটা অবস্থায় আল্লাহ নবী বলতেছে, ويضيق عليه قبره حتى يختلف فيه أدناه। ডান পাশের মাটি ধরে এমন ভাবে চাপ দেবে, বাম পাশের মাটি ধরে এমন ভাবে চাপ দেবে, ডান পাশের পাঁজরের হাড় বাম পাশের পাঁজর, বাম পাশের পাঁজরের হাড় ডান পাশের পাঁজরের হাড়, এবং এমন একটা অবস্থা তৈরি হবে দুই পাশের মাটির চাপে সে রসুনের কুয়ার মতো এইরকম শুষ্ক হয়ে যাবে, এরকম চিকন হয়ে যাবে। এরপরে তাকে যখন আবার ছেড়ে দেওয়া হবে, আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ নবী বলছেন না তাইয়িদ লাহু আমা আসাবু মাহু বিসাবাতুন মিন হাদিদি লাউ দুরিবা বিহা জাবাতুল্লাহ সারা তুরাবা। আল্লাহ নবী বলতেছেন ওই সময়টায় তার কবরে একজন ফেরেশতা আসবে, চোখে দেখে না, চোখে দেখে না, কানে শোনে না, পাষাণ হৃদয়ে, তার হাতে থাকবে একটি লোহার ছড়ি, সেই ছড়ি দিয়ে তাকে বাড়ি দেবে। নবীজি বলতেছেন লাউ দুরিবা বিহা জাবাতুল্লাহ সারা তুরাবা, যদি সেই লোহা দিয়ে পাহাড়ের পরে বাড়ি দিত তাহলে সেই পাহাড় নাকি ধোঁয়ায় পরিণত হতো। এইরকম 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 বাড়ি ফায়াদরিবু বিহি, আল্লাহ নবী বলেন কিয়ামত পর্যন্ত তাকে কবরে এইভাবে প্রহার করতে থাকবে, এবং সে এত আত্মচিৎকার দেবে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব পর্যন্ত তার কণ্ঠের আওয়াজ শোনা যাবে, আত্মচিৎকার শোনা যাবে। ইল্লা সাফালানি, শুধু মানুষ শুনতে পারবে না। এর নাম হলো কবর। এর নাম কি? এর নাম হলো কবর। এই জন্য আল্লাহ বান্দাদের বলতেছি, যা কিছু করার, যা কিছু করার তুমি দুনিয়া থেকে করে নাও। সময় কিন্তু চলে যাচ্ছে, একটা দিন চলে যাওয়া মানে তুমি কবরে একদিন তুমি এগিয়ে গেলে, একটা কদম পিছনে ফেলতে মানে একটা কদম তুমি কবরের দিকে এগিয়ে গেলে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলবেন ভুলে যাইও না, কবরকে ভুলে যাইও না, হাসরকে ভুলে যাইও না, থেকে যাবা বিপদে পড়বা। আল্লাহ যদি সেই জায়গায় সাহায্য না করে কাউকে তুমি সাহায্যকারী হিসেবে পাবে না। এই জন্য বলতেছিলাম, এই জন্য মাঝে মাঝে বলি, এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, বারবার শুনিয়েছেন, আজকে মরে গেলে অবশ্যই তোমাকে কালকে একদিন হয়ে যাবে। তাই আল্লাহর বান্দারা আসুন, 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 এই আখিরাতের আহাল জোগাড় করতে যায়, সামান জোগাড় করতে যায়, নিজের সত্তায় জারিয়ার পথটাকে উন্মুক্ত করি, নিজের যে অর্থ সম্পদ তাই দিয়ে আল্লাহর সাথে ব্যবসা করি। নিশ্চয়ই কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াতের ব্যবসা করো। শোনো বান্দা, কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। আজকে যদি তুমি কোরআনের সাথে থাকো, এই জীবন্ত কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাল্লাহা লা ইউআযযিবু বিহি কলবান ইলা ইয়াউমিল কিয়ামাহ। দুনিয়ায় যারা কোরআন পড়ে, দুনিয়ায় যারা কোরআন পড়ার ব্যবস্থা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ এই কোরআন ওয়ালাদেরকে শাস্তি দিবে না। এই জন্য ভাই, এত দামি কিতাব, আপনারা কি সুন্দর মাদ্রাসা করেছেন। আহা, বাড়ি বাড়ি লাফিয়ে লাগতেছে, কি সুন্দর পরিবেশ। আজকে বেশ হাজারা গ্রামের পরিবেশটাই পাল্টাই গেছে। কথা কান ঠিক কিনা ভাই? একটা এখানে আসলে তো আমার বাড়ি সৌদুল কোরআনের পাশে, আমার বাড়িতে যেতে মন চায় না। আমি বাড়িতে যাই, খুব 1 ঘন্টা 2 ঘন্টা থাকি না। আমি সব সময় এই মসজিদের সাথে থাকি, কারণ এই জায়গাটা একটা জান্নাতি পরিবেশ গড়ে উঠেছে, দেখতেই ভালো লাগে, যে আসে তার অন্তরে প্রশান্তি লাভ করে। কথা কোন ঠিক কিনা?
এই জন্য ভাইদেরকে বলবো, ভাই আমি তো আজকে ওয়াজিব না, আমি গতকাল ওয়াজ করেছি পিরোজপুরে, বিশাল প্রোগ্রাম। আল্লাহ যদি হায়াতে বাঁচা, আবার সকালে যাবো পিরোজপুরে। আমি ক্লান্ত, আমি তো এখানে আপনাদের ইমাম সাহেব, আমি তো এখানে নামাজ করার জন্য প্রথম তিনি, আমি তো আজকে মেহমান ডেকেছি, ঢাকা থেকে এসেছে ওই ওয়াজ করবেন। আমি শুধু ভাইদেরকে মজমাটা ডাকার জন্য, জমানোর জন্য, আর আখেরাতমুখী করার জন্য, আর মাদ্রাসাটা যদি সুন্দরভাবে চলে সেই আবদারটা রাখার জন্য মূলত আপনাদের সামনে হাত তুলেছি। প্রিয় ভাইয়েরা আমার, তাই আমি আপনাদেরকে বলতেছি, এই শীত চলে গেল, মাদ্রাসাটা হয়েছে সুন্দর, কিন্তু এখন মাদ্রাসার দরজা জানালাগুলো ঠিক মতো হয়নি। ভাইদেরকে বলবো, এই জানালাগুলো করতে প্রায় লক্ষাধিক টাকার প্রয়োজন। ও বন্ধুগণ, হাফেজে কোরআনের খাওয়া আছে, আল্লাহ তার জাযা দেবে। এইটা এরকম একটি বরকতপূর্ণ ব্যবসা। আব্বা জান চলে গেছে, আম্মা জান চলে গেছে, একদিন আমিও চলে যাব, একদিন আপনিও চলে যাবে। এই যে আশা বলতাম, এই মুসাফির খানায় এখন আমি আছি, একদিন আমার আব্বা আম্মা ছিল, মুসাফির খানার থেকে বিদায় হয়ে গেছে, মুসাফির খানার দায়িত্ব এখন আমার। এরপরে আমার সন্তান গড়ে উঠতেছে, বড় হচ্ছে, আমি প্রস্তাব দিয়ে যাবো, আমার সন্তান এই জায়গা দখল হবে। কথাটা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, হাফেজ সাহেব আমাকে বললেন যে 5টা থাই গ্লাস বাকি আছে, মাদ্রাসাটা সব পুরনো হয়ে গেছে। যেই জায়গাটায় বসে কথা বলতেছেন, আপনাদের দানের কুরবানির বরকতে এই গরিব মানুষগুলো দান করে এক্ষেত্রে 4-5 লক্ষ টাকা মাটি ফেলা হয়েছে।